হ্যালো গাইস, अगेन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীপর্ণয় ব্লগস। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো তোমাদের জন্য নিয়ে এলাম আর একটা নতুন ব্লগ। আর ভিডিওটা স্টার্ট করার আগে সকলকে জানাই শুভ কালী পুজো এবং শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। কালী পুজো আর এই প্রথমবার কালী পুজোয় আমি একদম সারা দিন থেকে না খেয়ে উপোস করে রয়েছি, কারণ আমি কোনো কালী পুজোতে উপোস করি না, অঞ্জলিও দিই না। তো পুজো দেওয়ার তো কোনো ব্যাপারই না, জাস্ট শুধু ডালাটা দিয়ে চলে আসি। বাট এইবারে আমার মন থেকে ইচ্ছা করলো যে আমি কালী পুজো উপোস করব। তো তার জন্য আজকে যেহেতু কালী পুজো, তো সেই কারণে সকাল থেকে না খেয়েই রয়েছি। তো আমি একেবারে রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি যে আমার ফুল লুকটা কেমন। আই হোপ তোমাদের ভালো লাগবে, আর চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। সো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, দিস ইজ মাই ফুল লুক। এখন একটু শাড়ি ঠিক করা বাকি আছে, জন্য এরকম লাগছে। আপাতত আমি এখন রেডি, এখন যাচ্ছি হচ্ছে মুপিয়াদের বাড়িতে। তো চলো। এইভাবে মোমবাতি দিয়ে আমাদের বাড়িটা পুরো সাজানো হয়েছিল, আর টুনি লাইটও জ্বালানো হয়েছিল। সেভাবে আমি ভিডিও নিতে পারিনি। তারপরে ঠাকুরকে দেওয়ার জন্য আমি মিষ্টি নিয়ে নিয়েছিলাম তালাই দেবো বলে। আর এই যে দুজনেই একই ধরনের শাড়ি পরেছিলাম। তারপরে ধূপকাঠি মোমবাতি ঠাকুরকে উদ্দেশ্য করে নামে নামে দিয়েছিলাম। কাউকে তো দেখিনি তোমার সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত হলাম যে তারপরে এখানে ভোগ রান্না হচ্ছিল সকলে মিলে, মানে আমাদের প্রত্যেকটা পুজোতেই বড় যারা আছে তারাই ভোগ রান্না করে। আর এখানে আমাকে বলেছিল যে, আমাকে দায়িত্ব দিয়েছিল যে তুই নৈবেদ্য তারপরে এই সমস্ত কিছু তুই করবি। তার মাঝখানে মানে ফল কাটার মাঝখানে এসে আমি একটু বাজি ফাটিয়ে তারপরে পুরো এই নৈবেদ্যটা আমি সাজিয়েছিলাম। এখানে 108টা নৈবেদ্য সাজানো, ওই সাইডে আরও নৈবেদ্য সাজিয়েছিলাম। এই যে এখানে কিছুটা ছিল, ওখানে কিছুটা ছিল। তারপর একটা জায়গায় 5 রকমের নৈবেদ্য দিতে হয়েছিল, এক জায়গায় 9টা নৈবেদ্য সাজাতে হয়েছিল। তারপরে এখানে মায়ের পুজো শুরু হয়ে গেছিলো, অস্ত্র দেওয়া হয়েছিল, মালা পরানো হয়েছিল। আর এখানে দেওয়া হচ্ছে বলিদান। তো এইভাবে আস্তে আস্তে পুজোটা এগিয়ে যাচ্ছিল। মঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে সহজে সম্ভবে গৌরী নারায়ণী নমস্তে শ্রীশ্রীতে বিরাজনে শক্তিভূতে সনাতনে পূর্ণাশয়ে পূর্ণময়ী নারায়ণী নমস্তে। যা মনে অনুসরণ জানিয়ে আমি শুনতে যাই। তো তখন বাজে রাত 3টে, শরীর আর দিচ্ছিল না, মনে হচ্ছিলো কতক্ষণ একটু জল বা একটু খাবার খাবো। তো সবার জন্য খিচুড়ি আর সবজির তরকারি রান্না করা হয়েছিল, তো সেইটাই খাচ্ছিলাম। মানে অমৃত লাগছিলো। আমি খুব একটা খিচুড়িও পছন্দ করি না, আর সবজিও খুব একটা পছন্দ করি না, কিন্তু সেই দিনকে খাওয়াটা লিটারালি মনে হচ্ছিলো আরেকটু খেলে ভালো হতো, আরেকটু খেলে ভালো হতো, কিন্তু বেশি খাইনি। তার কারণ হচ্ছে অনেকটা রাত হয়ে গেছিলো। পরের দিন সন্ধ্যেবেলায় নিমকি মাখা নিয়ে খেতে খেতে কাছাকাছি কয়েকটা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। এই প্যান্ডেলটাও খুবই সুন্দর হয়েছিল, আর তার সাথে সাথে গানটাও খুব সুন্দর বাজছিল। তারপরে ওখান থেকে আমি গেছিলাম আমার পিসির পাড়ায়। পিসিদের পাড়াতে গিয়ে ঠাকুরটা দেখলাম, ওদের সাথে একটু ছবি টবি তুললাম, যেটা তোমরা অলরেডি থাম্বনেলে দেখতেই পাচ্ছ।
এখন বাজে হচ্ছে রাত 11:30। আমাদের এখনো বাজি ফাটানো শেষ হয়নি। সরে আয়। চরকা জ্বালাচ্ছিস না অন্য কিছু? এটা কি ছিল? হাতটা দেখ, শুভ হাত। একটা ধরলো, চারটা থেকে অসাধারণ। ফাট 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 ফাট। এটা কি ছিল? চলে এবার। আরে ওটা হয়নি। मोहम्मद यहाँ में शिकोना है সাতটি মোমবাতি জ্বালিয়েছে। আমি আমার দিদির সাথে ওদের পাড়াতে এসেছিলাম, এখানে প্রতিযোগিতা হচ্ছিল, সেগুলোতে অংশগ্রহণ করেছিলাম। তারপরে ওদের বাড়িতে গিয়ে একটু বাড়িতে গিয়ে কাটিয়ে দেন বাড়িতে চলে এসেছিলাম। ফাটলো ফাটলো। আর তারপরের দিনকেই আমাদের ক্লাবে ছিল বিসর্জন, আর এখানে মাংস রান্না করা হয়েছিল, তো সেটাই আমি নিচ্ছিলাম, আমাকে দিচ্ছিল। আর এই যে 2 মহারানী। शिव शंकर तेरा नशा है चढ़ा बस हम पर, लेके नाम बोले का हूँ निहाल, मन में ना है कोई ख्याल, बोले में मैं मगन हूँ, वो जानता है सबका हाल। बम 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 बोले बोले তো তারপরের দিন আমি আমার কাকিমুনিদের পাড়ায় চলে গেছিলাম, এখানে ফাংশন হচ্ছিলো, আমাকে দিদা যেতে বলেছিল। তো সারা রাত দিদার বাড়িতেই ছিলাম, মানে কাকিমুনিদের বাড়িতেই ছিলাম। প্রোগ্রাম শেষ হয়েছে তখন বাজে রাত 3টে। তারপর এসে বাড়িতে রেস্ট নিয়েছি, আর এইভাবেই আমার কালী পুজোটা শেষ হয়েছে। ভালো লাগলে ভিডিওটা প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের কোনো ব্লগে, ততদিনের জন্য সকলে খুব ভালো থেকো।